وننزل من القرآن ما هو আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি বান্দা, কারণ হলো মা হুয়া শিফা, এটা হলো আমি আল্লাহ অ্যান্টিবায়োটিক করে দিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরাও মানুষকে ওয়াজ করতো, শোনো খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের কথা তোমরা শুনবা না, বরং যেখানে কোরআনের কাজ হবে ওইখানে বাধা দাও। এখানে কি করো? তাহলে যারা বাধা দিত ওরা কার বংশধর জোরে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজের মধ্যে যেত পিঠের উপরে উটির নাড়ি পড়ে উঠায় দিত, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দিয়ে দিয়ে হাসতো। যারা দুনিয়ায় হাসবে ওরা পক্ষের কোরআনের না বিপক্ষের? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আত্তারিস সামা কোথায় পালাবা? কোথায় পালাবা? আবু জেহেলের যে অবস্থা হয়েছে আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দেব। আবু লাহাবের যে অবস্থা করেছি আমি আল্লাহ ওই ব্যবস্থা করে দেব। তোমার বাড়ি সব পুড়িয়ে দেওয়া হবে, আগুন জ্বলতে থাকবে, বাবারও কিছু করার ক্ষমতা থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের পাতায় শুইতেন, কিন্তু এখন তার ঘরটাকে সম্মানিত করে দিয়েছেন কে? আর তুমি অর্জন করেছিলে অমুক নম্বর বাড়ি, আল্লাহ গুড়িয়ে দিতে পারেন কি পারেন না? আবু জেহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি ইন্টারন্যাশনাল ল্যাট্রিন বানায় দিয়েছেন কে? যারা কোরআনের বিপক্ষে কাজ করবে, সন্তান একটা হোক, 5টা হোক, 100টা হোক, কুলাঙ্গারের বাচ্চাদের কোনোদিন দুনিয়ায় শান্তি আসতে পারে, আখিরাতে শান্তি আসতে। আমরা সবাই কোরআনের পক্ষে, ঠিক না? রাজনীতি যে যেটা করুক, সমস্যা আছে কোনো? এটাতে কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে আমরা ইসলাম মানি, আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ কয়জন, আমাদের রাসূল কয়জন, আমাদের দ্বীন বা জীবন ব্যবস্থা কয়টা? সুতরাং এক কথায় আমরা সবাই একই মনের, একই ইচ্ছার, একই পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আজকে পবিত্র কালাম থেকে কথা শুনব, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনের পক্ষে থাকবো আমরা 6টা কারণে। কয়টা? 6টি কারণে আমরা কোরআনের পক্ষে থাকব। আর কোরআনের পক্ষে থাকব এই কারণে যাতে করে কোরআন আমাদেরকে কল্যাণ দান করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে জানায় দিলেন, বান্দারে কেন কোরআনের পক্ষে থাকবা,
কেমন যেন আব্দুল্লাহ মামুন আল্লাহ পাক আমাকে জানাচ্ছেন, কেমন যেন জানায় দাও কোরআন থেকে কেন বান্দারা কোরআনের পক্ষে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ পাক জানায় দিলেন, জানায় দাও কোরআনের পক্ষে থাকার এক নম্বর কারণ হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কথাটা কার? আরো জোরে বলেন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বান্দারে শোনো, কেন কোরআনের পক্ষে থাকবা? এর কারণ হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আমি রব্বুল আলামিন এই কোরআনটাকে তোমাদের জন্য দিলাম, কারণ হলো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। কি নাই কোরআনের মধ্যে? সন্দেহ নাই। যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এরকম যদি কোনো মানুষ থাকে যে এই মানুষটার মধ্যে কোনো সন্দেহ নাই, সেই মানুষটার পক্ষেও থাকতে কোনো সমস্যা। এটা যদি মানুষের পক্ষে হয়, তাহলে আল্লাহর কোরআন যেখানে চ্যালেঞ্জ করে দিয়ে বলছেন এই কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, এই কোরআনের পক্ষে থাকতে আপনাদের কোনো সন্দেহ আছে কি? যারা বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, কেন কোরআনের পক্ষে থাকবা? এক নম্বর কারণ হলো কোনো সন্দেহ নাই। কিন্তু যারা এই কোরআনকে নিয়ে চিন্তা ফিকির করবে, মনে হয় সন্দেহ আছে, এটা আজকের থেকে চিন্তা করে নাই, ১৫০০ বছর আগে তারা চিন্তা করত কোরআনের মধ্যে কোনো না কোনো ভুল থাকতে পারে। আজও দেখবেন কিছু নাস্তিক বেঈমান তারা বলে এই কোরআনের মধ্যে কিছু ভুল আছে, থাকতে পারে। আছে না নাই? আরো জোরে বলেন না কেন? কিন্তু তারা কি কোনো ভুল ধরতে পেরেছে নাকি? বলেন না কেন? সামনে কয়দিন পরে ধরতে পারবে? চেষ্টা মনে হয় করে নাই? করছে? বহু চেষ্টা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সবচেয়ে বড় বড় কবিরা পর্যন্ত চিন্তা করেছে, কিন্তু তারা কোনোভাবে ভুল ধরতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুন বলেই শেষ করে দেন নাই, চ্যালেঞ্জ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলেন, শোনো, যদি তোমাদের চিন্তা হয় ভুল থাকতে পারে, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য চ্যালেঞ্জ করে দিলাম, বান্দারে পারলে এই কোরআনের ছোট্ট একটা আয়াতের মতো আয়াত বানাও, সূরা বানাও। পারবে নাকি? পারবে নাকি? যদি না বানাতে পারে, তাহলে কোরআনের পক্ষে আসলে লাভ নাকি লস? যারা বলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমরা তো 50 বছর 60 বছর বাঁচি। এই কোরআনকে কত ঘাটা ঘেটেছে, এই কোরআন যে কত সন্দেহমুক্ত আপনি আমি চিন্তা করতে পারি। আমরা তো 50-60 বছর বাঁচি, এর আগে কোরআন কেমন ছিল জানি না, এরকম চিন্তা থাকতে পারে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন আল্লাহ পাক কোরআন নাযিল করা শুরু করলেন, আল্লাহ রাসূল তেলাওয়াত শুরু করে দিলেন।
বিভিন্ন জায়গা থেকে আল্লাহর নবী তেলাওয়াত করতেন। আর তখন জিনদের একটা দল কোরআন শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো, জিন সম্পর্কে আপনারা কতটুকু জানেন? জানেন? যদি আমি বলি যে জিনরা কি খায়, কি পরে, বলতে পারবেন আপনারা? হ্যাঁ? বা জিনদের বিয়ে হয় কিনা, কোথায় বিয়ে হয়, কিভাবে কবর হয়, বলতে পারবেন? পারবেন না। যতটুকুন তাও কিছু জানেন, সেটা কোথা থেকে জেনেছেন? জোরে বলে না। আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে? এই পৃথিবীতে আমি অনেক রিসার্চ করেছি, বহু কিতাব দেখার চেষ্টা করেছি, আমি কোথাও জিনদের জিন তত্ত্ব সম্পর্কে সঠিক কোনো ব্যাখ্যা পাই নাই। সুবহানাল্লাহ বলেন। কেউ দিতেও পারবে না, এরকম কোনো বিজ্ঞান নাই। কিন্তু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র অথেন্টিক একটা কিতাব জিনদের সম্পর্কে অথেন্টিক তথ্য দিতে পারে, সে কিতাবটার নাম আল কোরআন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র জিনদের তথ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, বরং জিনদের সম্পর্কে একটি স্বতন্ত্র সূরা দিয়েছেন। সেই সূরাটির নাম কি? সূরাতুল, মানুষের নামে সূরা আছে সূরাতুল ইনসান, সূরাতুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের ভুল ধরতে পারে যে আল্লাহ তুমি যে মানুষ আর জিনের হিসাব করবা, তো এই জিনদের সম্পর্কে তো আমাদের কিছু জানতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনে কারীমের মধ্যে এই জিনদের সম্পর্কে একটি সূরা নাজিল করলেন। সূরাটির নাম সবাই বলেন তো। দেখেন কোরআন কতটা তাত্ত্বিক, কতটা সুস্পষ্ট এবং কতটা বিশ্লেষণধর্মী, কতটা চ্যালেঞ্জিং কিতাব। আপনি যেটা জানেন না, গোটা পৃথিবীর কেউ যা জানে না, যেটা নিয়ে মানুষের কৌতূহল, সেই সূরা জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের বংশ বিস্তার ইত্যাদি সম্পর্কে না বলে এই কোরআন সম্পর্কে জিনদের কি ধারণা ছিল আল্লাহ পাক কোরআনে তা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিনদের সম্পর্কে জানায় দিলেন, শোনো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াত করতেন, জিনরা তখন কোরআন শুনে তাদের কি আশ্চর্যজনক, কি ধরনের অভিব্যক্তি তারা ব্যক্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তা সূরাতুল জিনের প্রথমে আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, জিনরা যখন পর্যন্ত এই কোরআন শুনলো, তারাও কোরআনের পক্ষে চলে আসলো। জোরে বলেন আল্লাহু আকবার। ও মানুষ, যেই জিনদের নিয়ে তোমরা তথ্য গবেষণা করে বের করতে পারো না, আমি আল্লাহ পাক ওই জিনদের সম্পর্কে তোমাদেরকে জানা দিলাম। ওই জিনেরা যখন পর্যন্ত কোরআন শুনেছে, তারা বলতে বাধ্য হয়েছে, আমরা যা শুনলাম এর চেয়ে আশ্চর্যজনক এস্টিমেট কোনো কালাম আমরা আর কোনোদিন শুনি না। আল্লাহু আকবার বলেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ছোট একটা জিনের দল, তারা যে বলল যে আমরা এইরকম কোনো তেলাওয়াত কখনো শুনি নাই, সুতরাং আমরা এই মুহূর্তে কোরআনের প্রতি আমরা সশ্রদ্ধভাবে ঈমান আনলাম। ইমাম নববী বলেন, এর চেয়ে কোরআনের কোনো ভালো ব্যাখ্যা হতে পারে না। জিনরা যারা ১৫০০ বছর আগে, ওরা অনেক বছর বাস্তব,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের পর্যন্ত জিনেরা তখন বেঁচে ছিল, হাজার হাজার বছর বাঁচে। তারা যখন আশ্চর্য হয়ে গেছে, ও মানুষ, তোমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? প্রশ্ন যদি করি, বটিয়া ঘাটার মুসলমান ভাইরা, আপনারা কোরআনের পক্ষে আছেন কারা কারা? হাত তুলে কি আমার আল্লাহরে দেখানো যায় নাকি? আল্লাহু আকবার বলেন। কোরআনের পক্ষে থাকবো তো? ইমাম নববী রহমাতুল্লাহ বলেন, এই জিনদের তত্ত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। আপনারা কি জানেন, আমি একজন ডাক্তার মানুষ, আমি চেষ্টা করি যে কোনো বিষয়ে যখন খটকা লেগে যায় তখন চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি আল্লাহর কোরআন একটু থিসিস করার চেষ্টা করি। এখন আমাদের সমাজের যে সমস্যা আছে, বিশেষ করে পুরুষ হোক নারীর হোক, সেক্সুয়াল যে প্রবলেম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে এত বেশি পাওয়ার দিয়েছেন। আমাদের মানুষেরা সেক্সুয়াল টাইম সর্বোচ্চ 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, কিন্তু জিনদের কত সময়? আল্লাহু আকবার। জানেন আপনারা? 3 দিন কমপক্ষে। কয়দিন? এ পাওয়ার দিয়েছে কে? তাহলে ওদের সম্মান আমাদের চেয়ে একটু বেশি, তাই না? কথা বলেন। আমাদের চেয়ে ওদের শক্তি বেশি, আমাদের চেয়ে ওদের পাওয়ার বেশি। হ্যাঁ, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন, বান্দারে, ওদের চেয়ে শক্তিতে তোমাদেরকে দেখতে কম, ওদের চেয়ে পাওয়ারে তোমাদেরকে দেখতে কম, হায়াতে জিন্দেগিতে ওদের চেয়ে কম, কিন্তু আমি রব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে যেভাবে তোমাদেরকে আমি আসার সুযোগ দিয়েছি, ওরকম ভাবে ওদের দেই নাই। এই জন্য তোমাদেরকে অল্পতেই আমি আল্লাহ বরকত বেশি দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যে বিভিন্ন অ্যাড দেখে মাতোয়ারা হয়ে যান, আমার মনে হয় শক্তি কম, আমার মনে হয় এটা কম, ওটা কম। কোরআন বলছে আমি মানুষকে দুর্বল করেছি শারীরিকভাবে, কিন্তু ইমানি কুওয়াত যদি বেশি থাকে, কোরআনি শক্তি যদি বেশি থাকে, এবং তার যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেশি থাকে, বেশি মানুষের দরকার হয় না, অল্পতেই আমি আল্লাহ পাক মানুষকে সম্মানিত বানায় দিই। তাহলে কোরআনের পক্ষে 1 নম্বর থাকবো, কারণ কোরআনের মধ্যে কোনো সন্দেহ। 2 নম্বরে কোরআনের পক্ষে থাকবো কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কোরআনের পক্ষে 2 নম্বর থাকার কারণ হলো, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কেন কোরআনের পক্ষে থাকবা? তার কারণ হলো, এটা এমন একটা কিতাব যা আমি নাজিল করেছি বরকতময়। এই কোরআনটাকে আমি আল্লাহ বরকতময় বানায় দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনটা কি ময়? এই কোরআনের দিকে তাকালেই সওয়াব, এই কোরআনটাকে বুকে লাগালেই সওয়াব, এই কোরআনটাকে ঘরের মধ্যে রাখলেই বরকতময় করে দেন কে? কোরআন যেখানে লাগবে ওইখানে বরকতময় করে দিতে পারেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের পক্ষে থাকবা কারণ হলো কোরআন বরকতময়। যেখানেই দিবা ওইখানে কোরআন তোমার জন্য বরকত নিয়ে আসবে। ব্যবসার ক্ষেত্রে যদি কোরআন দেয়া হয়, ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিতে পারেন কে? ইমামতির মধ্যে যদি কোরআন দেয়া হয়, তার মধ্যে বরকত দিতে পারেন কে? রাজনীতির ময়দানে যদি কোরআন দেয়া হয়, বরকত দিবেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
আল্লাহ পাক বলছেন বরকতময়, সুতরাং বরকতময় হতে পারে কি পারে না? যেখানে বরকত আছে ওইখানে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, আপনারা বেঠিক বললেও ঠিক। কোরআন যেখানে আছে ওইখানে বরকত দিয়ে দেন কে? আল্লাহু আকবার। 3 নম্বরে কোরআনের পক্ষে কেন থাকবো আমরা? কষ্ট হচ্ছে নাকি? 3 নম্বর কারণ হলো وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ কথাকার مَا هُوَ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের পক্ষে থাকার 3 নম্বর কারণ হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি বান্দা। কারণ হলো মা হুয়া শিফা, এটা হলো আমি আল্লাহ অ্যান্টিবায়োটিক করে দিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। জ্বরের অ্যান্টিবায়োটিক কোরআনে আছে না নাই? কথা বলেন। আমার ভাইরা ক্যান্সারের অ্যান্টিবায়োটিক কোরআনের মধ্যে আছে না নাই? ধান কিভাবে সংরক্ষণ করবেন এই কথাটা কোরআনের মধ্যে আছে না নাই? সমাজে ব্যাধি হয়েছে, এই ব্যাধি দূর করার জন্য কি দরকার কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, রব্বুল আলামিন আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, রব্বুল আলামিন ব্যথা বেদনা হয়, আমি কি অ্যান্টিবায়োটিক দেব? রাত এখন 2টা, বটিয়াঘাটার বাজারে কোনো ডাক্তার তো দূরের কথা, ফার্মাসিস্টকেও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা চিন্তা করো না, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআন তোমার কাছে আছে? বলে হ্যাঁ আল্লাহ আছে। আল্লাহ বলেন ওইটাই তোর জন্য অ্যান্টিবায়োটিক। জোরে বলেন আল্লাহু আকবার। একটা সূরা আমি আল্লাহ দিলাম, ওই সূরাটা যদি তুমি ফু দিয়ে তোমার স্ত্রীর মাথার মধ্যে দিয়ে দিতে পারো, আমি রব্বুল আলামিন তোমার স্ত্রীর জন্য প্রসব বেদনাটাকে আমি আল্লাহ সহজ বানায় দেব। সুবহানাল্লাহ পড়েন। কোনটা সেটা? সূরাতুল ফাতিহা, এটা তোমাদের জন্য শিফা। বলে আল্লাহ আমার ছেলেটারে ডেলি ডেলি জেনে ধরে, বলে না? আমার খুব ভয় লাগে, ছেলেটাকে জেনে ধরে প্রায় প্রায় হুজুরের কাছে নিয়ে যাওয়া লাগে। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন হুজুররা কয়দিন জেনে ধরছে? বলে না দেখি নাই। কথা বলে না কেন হুজুরকে জেনে ধরল না? কারণ হলো হুজুরের কোটি কোটি টাকা আছে এই জন্য, হুজুরের বড় বড় গাড়ি আছে এই জন্য। না না না, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমার আল্লাহ বলেন কোরআনের পক্ষে হয়ে যাও, দুনিয়ার কোন জিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যখন তোমাকে জিনে ধরবে তখন কোরআন দিয়েই শিফা দিবা, কোরআন পড়বা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ক্ষতি করল, তাবিজ করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক 2টা সূরা নাযিল করলেন। কয়টা? আরো জোরে।
ওই পিছনের ভাইরা কথা বলে না, কয়টা সূরা, কয়টা? জোর হলো না। এক নম্বরে সূরাতুল ফালাক, দুই নম্বরে সূরাতুন নাস। আল্লাহ নবী বলেন এই দুইটা সূরা যদি বান্দা আমল করতে পারে, জিন হোক মানুষ হোক, তার কোনো ক্ষতি করতে পারে না। তাহলে তিন নম্বরে কোরআনের পক্ষে থাকবো, যেইখানে কোনো গতি নাই ওইখানে গতি দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। কে দিতে পারে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ পাক এটা সমাজের ব্যাধি দূর করতে পারি, শারীরিক ব্যাধি দূর করতে পারি। আমি এটা সর্বস্তরের ব্যাধি দূর করে দিয়া কোরআনকে তোমাদের জন্য শিফা বানায় দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নম্বরে কেন কোরআনের পক্ষে থাকব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা 10 বছর পড়াশোনা করে করে একটা সার্টিফিকেট অর্জন করো। কত বছর লাগে এসএসসি পাস করতে? মাস্টার্স কমপ্লিট করতে গেলে প্রায় 25, 26, 27, 28 বছর সময় পার হয়ে যায়। কিন্তু সেই সার্টিফিকেটটা সুস্পষ্ট হতেও পারে, অস্পষ্ট হতে পারে। কথা বলেন না কেন? ওই সার্টিফিকেটটা ভ্যানিশ হয়ে যেতে পারে। কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। ওই সার্টিফিকেটকে যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে একজন ইমাম সাহেব আছেন, এই বাজার মসজিদের 32 বছর এখানে ইমামতি করতেছেন, চেনেন তো আপনারা? উনি ভালো মানুষ না খারাপ মানুষ? ওনার ছেলে আলহামদুলিল্লাহ বিসিএস ক্যাডার। এই বিসিএস ক্যাডার যারা আছেন, এটা আসলে আমাদের গর্বের বিষয়। এই সার্টিফিকেট কত কষ্ট করে অর্জন করতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদেরকে যদি বলা হয় আপনারা জান্নাতে যেতে চান কে কে, তা আপনারা কয়জনে না যেতে চান? একটু হাত তুলে দেখান তো, যে আমার জান্নাত দরকার নাই। এই 2-4 জন, কিন্তু ম্যাক্সিমাম তো জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে চান তো? চান তো? লিল্লাহি তাকবীর। এবার যদি আমি বলি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আজকে দেওয়া হবে, আপনারা খুশি না বেজার? এটা তো আমার আব্বার কথা নাকি? আমার আব্বা বলছে না যে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে দিয়ে আসো? কথা কার? একটু চিৎকার দিয়ে বলেন তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ দুনিয়ায় বসে আমার রাসূল এবং তার সাহাবীদেরকে দিতে পারি। তোমাদের মন খারাপ হতে পারে, 10 জন সাহাবীকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিলেন, তাহলে আমাদের কিছুই দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সার্টিফিকেট অর্জনের জন্য তোমাদেরকে একটা কোর্স কমপ্লিট করা লাগবে। সেই কোর্সের নাম হলো কোরআনে কারীম। কোর্সের নাম? এই কোরআনে কারীমের মধ্যে আমি আল্লাহ জানায় দিলাম, এই কোরআন তোমাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা।
পাক বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুস্পষ্ট সার্টিফিকেট তোমাদেরকে দিয়ে দিলাম। তারপরেও সুবহানাল্লাহ বলবো না, কারণ আল্লাহ আমাদের তো জান্নাত হলি হোক না হলি না হোক আমাদের যা করার তাই করে যাবো নাকি? আপনারা কি সার্টিফিকেট নিতে চান? তা কথা কে বলছেন? আমি আপনাদেরকে নকল করে শোনাচ্ছি। জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে এসেছে বুরহান, ওয়া কিতাবুম মুবিনা, সুস্পষ্ট সার্টিফিকেট, সুস্পষ্ট আলো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে যেখানে জান্নাতের সার্টিফিকেটের নাম কোরআন, ওই সার্টিফিকেটের পক্ষে আমরা না বিপক্ষে? আমরা পক্ষে তো ইনশাআল্লাহ। 5 নম্বরে কোরআনের পক্ষে কেন থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি জানায় দাও কোরআনের পক্ষে থাকবো। 5 নম্বর কারণ হচ্ছে আমাদের যে ঈমান এটা দুর্বল নাকি সবল? আপনারাই বলে দিচ্ছেন দুর্বল। তো এটা সবল করার দরকার আছে না নাই? আমাদের ঈমান যে দুর্বল এর একটা কারণ দেখেন। আমরা যদি এখন বলি যে নারায়ে তাকবীর, আমরা সবাই দেবো আল্লাহু আকবার। আমরা এখন বলবো যে আমাদের এ কোরআনের জন্য জীবন দেবেন কে কে, আমরা সবাই যে আমরা আল্লাহু আকবার। কিন্তু এই মুহূর্তে যদি বলা হয় যে আসেন তাহলে একবার জীবন দিয়ে আসি, ওই জায়গায় যে জীবন দেওয়া লাগবে না, এক একটা আঙ্গুল দিয়ে আসি। আপনারা বলবেন যে হুজুর আমার এমনি মেয়েটা ছোট, আমার ওদিকে বউ কানবে না, কালকে পরশুদিন গেলে আমার বউ থাকতে পারে নাও থাকতে পারে, আপাতত আপনি আঙ্গুল জীবন টিবন দিতে লাগেন, আমাদের দেওয়া লাগে। কথা বলেন না কেন? এটা কিসের দুর্বলতা বলেন তো? কিসের দুর্বলতা? ঈমানের দুর্বলতা। আবু সাঈদরা যে জীবন দিয়েছে এ তো খুব সিম্পল ব্যাপার না? কথা বলেন না কেন? আপনারা তো নাও বলতে পারতেছেন না। না, হ্যাঁ সুবহানাল্লাহ এটুক বলার জন্য একটা পাওয়ার দরকার। কথা বলে না, ঠিক না? অথচ তারা বুলেটের সামনে মুখ পেতে দিয়েছে। ঈমান কম থাকলে পারে না বেশি থাকলে পারে? আল্লাহ রাসূলের সাহাবীরা তারা তীরের সামনে দাঁড়িয়ে গেছে, ঘরে বাসর রাতের স্ত্রী ফেলে রেখে। এটা তো একদম চারটেখানি বিষয়। হ্যাঁ, কিসের দুর্বলতা ছিল না বলেন তো? ঈমানের দুর্বলতা। ওনারা কোরআনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, বটিয়াঘাটার মুসলমানেরা ভালো করে শোনো। আমার রব্বুল আলামিন বলেন কেন তোমরা পারো না, কেন কোরআনের পক্ষে থাকবা? তার 5 নম্বর কারণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কেন কোরআনের পক্ষে থাকবা? শোনো, কারণ হলো এই কোরআন তেলাওয়াত করলে, এই কোরআনের তেলাওয়াত শুনলে, এই কোরআনের আলোচনাগুলো শুনলে আমি রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে যে ঈমান আছে, দুর্বলতা আছে, ওই ঈমানের দুর্বলতাকে ঈমানের শক্তিতে রূপান্তরিত করে দেয়া, যতটুকুন ঈমান তোমাদের আছে আরো ঈমান আমি আল্লাহ বাড়ায় দেই। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন তো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। এই যে আল্লাহু আকবার বললেন, এটা কি কারণে? আপনাদের ঈমানে নাড়া দিচ্ছে তাই, ঠিক কিনা জোরে বলেন? এই ঈমানটা কোরআন শুনলে বাড়িয়ে দেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
5 নম্বর কারণ হলো কোরআনের পক্ষে তোমরা এই জন্য থাকবা কারণ কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দেন কে? 6 নম্বরে কোরআনের পক্ষে আমরা থাকব কারণ আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই 6 নম্বর কারণ বললে অনেকের গায়ে লেগে যেতে পারে, অসুবিধা আছে? অসুবিধা আছে নাকি? 6 নম্বর কারণ হলো আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, ও নবী এই কোরআনকে আমি রব্বুল আলামিন তোমার জন্য সংবিধান বানায় দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? এই সংবিধানটা কার? ওয়ালি কওমিকা, তোমার দেশের জন্য, তোমার কওমের জন্য, তোমার জাতির জন্য আমি আল্লাহ এই কোরআনটাকে সংবিধান বানায় দিলাম। পরিবার চলবে কোরআনের সংবিধান দিয়া, কথা বলে না। সমাজ চলবে কোরআনের সংবিধান দিয়া, দেশ চলবে কোরআনের সংবিধান দিয়া। এই কথাটা কি আমার বিএনপি ওয়ালাদের, অন্যান্য দলের কথাটা কার? আল্লাহ পাক বলেন শোনো ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের পক্ষে এই জন্য থাকতে বলতেছি কারণ হলো কোরআন তোমাদের জন্য সংবিধান, ও রাসূল তোমার জন্য যেমন সংবিধান, এই কিয়ামত পর্যন্ত যারা আসবে এই কোরআন তাদের জন্য তেমন সংবিধান। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন দিয়ে দেশ চলবে, এটার আপনারা চান কি চান না? আপনারা চান কি চান না? এই কোরআন দিয়ে যদি দেশ চলে, এই দেশের মধ্যে ইফটিজিং থাকতে পারে না। এই কোরআন দিয়ে যদি দেশ চলে, এই দেশের মধ্যে কোনো অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার হতে পারে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুরা আমার, এই জমিনটা কার? এই জমিনে আইন চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন যার, জমিন তার, সমস্ত আহকামগুলি চলবে ওই আল্লাহ পাকের। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা যদি মানতে পারেন তাহলে এই কোরআন আপনার জন্য কথা বলবে। তাফসীরে জালালাইনের মধ্যে দেখেছি, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে দেখেছি এই ব্যাপারে একটা হাদিস এসেছে, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। যারা কোরআনকে নিজের সংবিধান হিসেবে মেনে নিবে, এই কোরআনের পক্ষে থাকবে, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে এই কোরআনও তার পক্ষে কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। কবর কি এত সহজ জিনিস? জোরে বলেন তো। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কয়টা কারণ বললাম কোরআনের পক্ষে থাকার? জোরে বলেন। এই 6টা কারণ যদি সঠিক হয়, আমরা কোরআনের পক্ষে আছি তো? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসুন সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা এবার বলতে পারেন হুজুর আমরা এখন কোরআনের পক্ষে আছি, এবার আপনি কি বলতে চান তাই বলেন। হ্যাঁ, এবার সেটাই বলা হবে। ছোট্ট একটু কাজ, কোরআনের পক্ষে যারা থাকবে তাদের একটা লক্ষণ আছে, বলবো? ওই লক্ষণটা যদি আপনি অর্জন করতে পারেন, বিশ্বাস করেন প্রাণ প্রিয় ভাইরা, এ কোরআন আপনার জন্য কিয়ামতে কঠিনভাবে শাফায়াত করে নিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। ছোট্ট আমল, কতটুকু? ছোট্ট আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন আমল? মাহে রমজান আসছে, এই ছোট্ট একটা আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে
আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে তোমাকে পাশ করায় দেব। সুবহানাল্লাহ বলতে বলেন। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা দেব বছরে একবার, ফাইনাল পরীক্ষা রমজান মাসে। এই রমজান মাসে ফাইনাল পরীক্ষার কোশ্চেন আজকে আউট করে দেব। যদি এই কোশ্চেন অনুযায়ী আপনি পরীক্ষা দিতে পারেন আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি আল্লাহ আমার বান্দাদেরকে পাস করাবো, শুধু করাবো না, বরং আমি আল্লাহ লেটার মার্ক নিয়ে A+ দান করে দেব। আপনাদের এই অঞ্চলে A+ পেতে গেলে 100তে কত পাওয়া লাগে? 80 পাওয়া লাগে। আমাদের অঞ্চলেও তাই লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের মধ্যে এমন একটি সূরা আছে, সেই সূরাটা হচ্ছে 9 নম্বর সূরা। কোন সূরা? 9 নম্বর সূরার 82 নম্বর আয়াত। কত নম্বর? তাহলে 80তে পাস, আর কাজ করতে হবে 2টা। কত হয়? এই 82 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন ম্যাথমেটিক্সের কিতাব, কোরআন সায়েন্সের কিতাব, কোরআন ইকোনমিক্সের কিতাব, কোরআন পলিটিক্যাল সায়েন্সের কিতাব। আপনি ফিজিওলজি থেকে শুরু করে যত সাবজেক্ট গোটা পৃথিবীতে আছে সমস্ত কিছু আপনি যে কিতাবটার মধ্যে পাবেন, সেই কিতাবটার নাম একটু চিৎকার দিয়ে বলেন তো কি? আল্লাহু আকবার। মা আসকারা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। সুস্পষ্ট সার্টিফিকেটের মধ্যে আমি আল্লাহ সব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, মাহে রমজানে যে আমল করবা সেই আমলটা হলো 2টা আমল করবা। ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অল্প হাসবা এবং বেশি কাঁদবা। কি আমল বললাম? অল্প, জোরে বলেন, অল্প, বেশি। এটা এই আয়াতের 3টা অর্থ আসছে। কয়টা? 1 নম্বরে তাফসীরের মধ্যে আসছে। 1 নম্বর কারণ হলো যারা কোরআনের পক্ষে নাই ওরা যেন দুনিয়ায় বেশি করে হাসে। কারণ হচ্ছে বেশি হাসবে, আখিরাতে তাদের জন্য বেশি কান্নার ব্যবস্থা করবেন কে? 2 নম্বর অর্থ হলো যারা দুনিয়ায় বেশি কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জিন্দেগিতে তাদের জন্য অনন্তকাল হাসির ব্যবস্থা করতে পারেন কি পারেন না? আর 3 নম্বর অর্থ তাফসীরের মধ্যে আসছে, তাফসীরের রুহুল মাআনি। ইমাম আলুসি রাহিমাহুল্লাহ বলেন, যারা সুস্পষ্ট জানার পর কোরআনের পক্ষে থাকে না, বরং কোরআনের পক্ষে যারা থাকে ওদেরকে নির্যাতন করে, কোরআনের পক্ষওয়ালাদেরকে কষ্ট দেয়, কোরআনের বিপক্ষে কাজ করে করে নিজেরা মজা পায়, কিছুদিন তারা হেসেনি, এরপরে দুনিয়াতেও লাঞ্ছিত করব, আখিরাতেও কাঁদতে কাঁদতে জিন্দেগি যাবে, পালানোর জায়গা খুঁজে পাবে না। কথাকার ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। 16 বছর যারা হেসেছে এখন তারা কথা বলে না কেন? কথা বোঝেন তো নাকি? যারা তারা কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? যদি কোরআনের পক্ষে থাকতো তাহলে কোরআন বলাদেরকে কখনো নির্যাতন করতে পারতো না। যদি কোরআনের পক্ষে থাকতো স্বাধীন মানুষগুলোর গায়ে কখনো অন্যায়ভাবে অত্যাচারের হাত বাড়িয়ে দিতে পারতো না। যদি কোরআনের পক্ষে থাকতো তাহলে এই দেশের মানুষের বাক স্বাধীনতা নষ্ট করতে পারতো না।
ঠিক কিনা বলেন? আমার তো মনে হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতটা পরশুদিন নাজিল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কিছুদিন হেসে নাও, তোমাদের জন্য অনন্তকাল কান্নার ব্যবস্থা রেখেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস বলেন, আল্লাহর রাসূলকে আমরা এমন কোনদিন তার চেহারা দেখিনি যে রাসূলুল্লাহর চেহারার মধ্যে হাসি ছিল না, কিন্তু রাসূলুল্লাহ কখনো এমন হাসা হাসেননি যেই হাসা দেখলে মানুষ কান্না ভুলে যায়। বরং আল্লাহর নবীর হাসি দেখলে মানুষ কাঁদত। আল্লাহর নবীও বেশি কাঁদতেন। হযরত আয়েশা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ও রাসূল আপনি রাতের বেলায় এত বেশি কাঁদেন কেন? আপনার তাহাজ্জুদ পড়ার দরকার কি? আপনার এত কান্নার দরকার কি? আল্লাহর নবী বলেন, শোনো আমার প্রাণ প্রিয় স্ত্রী, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। দুনিয়াতে কম হাসো, কাঁদো। আমাদের কান্না কেমন হয়েছে জানেন? আমাদের কান্না তো এখন জানাজায় গিয়েও আমরা কাঁদতে জানি না, ঠিক কিনা? মা মারা গেছে তারপরেও কাঁদতে পারে না, ভাই মারা গেছে তারপরেও কাঁদতে জানে না, কথা ঠিক কিনা? জানাজায় যাওয়ার পরে কি হয় আমি তো দেখি তো এগুলো, একদম একজন আর একজনকে দেখে, ওরে বিয়াই কতদিন পর্যন্ত আপনারে দেখি না বিয়াই, মনে আছে ছোটবেলায় আমরা তেঁতুল গাছের মাথায় উঠে ওরে আনন্দ করতাম, এই বলে হাসি ঠাট্টা। ওদিকে আসছে কিসে বলেন তো? কিসে আসছে? একটা লাশ সামনে। এখানে কি এই গল্পের জায়গা? কিসের জায়গা? হাসির জায়গা না কান্নার জায়গা? এরপরে গল্প জুড়ে দেয়, মনে নেই আমার মামাতো ভাইয়ের বিয়ের দিন কি আনন্দ করছিলাম, ওরে আল্লাহ রং যে মারছিল আমারে, বলে না? ফালিয়াদহাকু কলিলা। কান্না আছে আমাদের মধ্যে, আছে আমাদের মধ্যে। আমি তো কয়েকদিন আগে এক জানাজায় গেছি, তো জানাজার শেষে রাস্তায় উঠে আসছি, আসার পরে মানুষ তো স্বাভাবিকভাবে বলে যে এই তো মানুষের জীবন, বলে না এরকম? এরকম বলতেছে। এখন এক লোক বলতেছে, হ্যাঁ ঠিক তো, এই তো জীবন। তো দোকানদারকে বলতেছে, নাম বলবো না, দোকানদারকে বলতেছে, তো অমুক ভাই জীবন তো থাকবে না, তা অন্তত একটা বিড়ি দাও, সে বিড়িটা তো খেয়ে নি, তারপরে যা হবে হবে। কথা বোঝেননি মনে? ফালিয়াদহাকু কলিলা। আল্লাহু আকবার। কান্না ভুলে গেছে। বিশ্বাস করেন এই দুনিয়াতে আপনি যত হাসবেন আপনার জন্য কান্না অপেক্ষা করতেছে। আপনি হাসতে পারবেন, তবে এমন বেশি হাসবেন না যে কান্না ভুলে যান। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি কাঁদতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ও ওসমান এত বেশি কাঁদো কেন? বলে যে আমি আমার রাসূলের জবান থেকে শুনতে পেয়েছি এই কবর হলো প্রথম ঘাঁটি, কবরের মধ্যে যে ছাড় পেয়ে যায় আখিরাতে তার জন্য ছাড় হয়ে যায়। এই কবরের মধ্যে যদি কষ্ট শুরু হয়ে যায় আখিরাতের জিন্দেগি তার জন্য কঠিন হয়ে যায়। এই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায় আখিরাতের জিন্দেগিতে সে ধরা পড়ে যায়। এই জন্য হযরত ওসমান কবর দেখে দেখে কাঁদতেন। আর আমরা তো বর্তমানে কবরস্থান নিয়ে রিলস বানাই, টিকটক বানাই, আছে না না? মুসলমান ভাইরা আমার, ফালিয়াদহাকু কলিলা,
ইমানকে মজবুত করেন, কান্না বেশি অর্জন করেন। কান্না আমরা অর্জন করতে পারি না, ইমান আমাদের মধ্যে একদম নেই। কথা বলেন, ইমানের লেশ যদি আমাদের মধ্যে থাকতো, আমরা ইমান নিয়ে বহু কিছু করতে পারতাম। আমরা ইমান ছাড়া অনেক কিছু করতে পারি, আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে। গত পরশুদিন দেখলাম এক ভাই, ইয়াং মানুষ, ইমানের যে কাজ করেছে, আমি ওর জন্য খাস ভাবে দোয়া করেছি, আল্লাহ যেন তারে আরো তারাক্কি দেয়। কি কাজ করেছে? ঢাকায় আপনারা যারা গেছেন দেখছেন, ওভার ব্রিজের উপরে নারীরা রাতের বেলায় থাকে দেহ ব্যবসার জন্য, দেখেছেন আপনারা? দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক ডাকে, আসেন, যাবেন। একজন ইয়াং মানুষ, সে রাতের বেলায় ওই রকম ভাবে হাতে একটা লাঠি নিয়ে সেই দৌড়াচ্ছে, আর মহিলা যেটারেই পাচ্ছে ওইটারেই আচ্ছা করে পেটাচ্ছে। আমি দেখলাম, খুব ভালো করে দেখতেছি, এবং টার্গেট নিয়ে প্রত্যেকটা মহিলাকে ভীষণ দৌড়াচ্ছে, ভীষণ মিশরে ধাওয়া করতেছে। একটাকে ধরে ফেলেছে, ধরে সেই বানাচ্ছে আর বলতেছে আর করবি। এখন ওই মহিলা বলতেছে, ওরে বাবারে, ওরে মারে, এইবারের মতো আমারে ছেড়ে দেন, আর কোনোদিন আসবো না। এটা দরকার আছে না নাই? এটা তো ইমান থাকলে হয় না, না থাকলে হয়? জোরে বলেন না। আপনি আমি কতটুকুর কান্নার আয়োজন করেছি, আমরা কান্না ভুলে গেছি। মাহে রমজান আসবে, আমরা বাহবা দেব, মাহে রমজান আসলে বরকতের মাস। আহারে, এরকম বরকতের মাস যদি সারা বছর থাকতো, তাহলে আমরা বেশি করে করে ইফতারি খেতে পারতাম। কথা বলেন না কেন? আসরের পরে মেসওয়াক করতে করতে বের হয়, এই আজকে কার ইফতার রে, মনে হয় উনি একদম জান্নাত থেকে পলায় চলে আসে। ঠিক না? এইরকম ইমান আমাদের। আর ওদের ইমান কি? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন আমাদের ইমানের স্তর কোথায়? আমরা কাঁদতে জানি না ভাই। একটু কান্নার চিন্তা করেন তো, যে আমি কয়দিন কেঁদেছি, কয়দিন কানলাম আমি। ফালিয়াদ হাকু কলিলা, আমি যে বেশি করে আমার কান্নার দরকার, অল্প হাসি দরকার, আমি কয়দিন কানলাম। আমরা এখনো কাঁদতে জানি নাই, এখনো কান্না শিখি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা বেশি হাসবে তাদের অবস্থা কি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নির্যাতন করে করে হাসতো, তাদের মধ্যে অন্যতম কিছু নেতা ছিল। তার এক নম্বর নেতার নাম হচ্ছে আবু জাহাল। কি নাম বললাম? আর দুই নম্বর আর একজনের নাম আপনারা বলেন তো, মুখস্থ আপনাদের। এই আবু লাহাব খুব ভালো মানুষ ছিল না? ওর নাম কি আসলে আবু জেহেল ছিল? আবু জেহেলের নাম, ওর নাম কি বলেন তো? আবুল হেকাম। কিন্তু আবু জেহেল হলো কেন? কিসের জন্য? ভালো করে বোঝেন। আপনি আমি কালো ফর্সা, লম্বা না খাটো, কিচ্ছু যায় আসে না। আপনার আমার জিন্দেগিতে যদি কান্নার আমল থাকতে পারে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেলের কথা বলবো না, আবু লাহাবের কথা শোনেন। আবু লাহাবের বাড়ি ছিল রাসূলুল্লাহর পাশে। আল্লাহ নবীকে এত বেশি কষ্ট দিত আবু লাহাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই কোরআনের কথা বলতেন,
শয়তানরা প্রথমে আমাদের পক্ষে কাজ করে, তারপরে হচ্ছে আমাদের বিপক্ষে কাজ করে। কথা বলেন না কেন? প্রথমে আমাদের কাছে পক্ষে খুব কাজ করার চেষ্টা করে। হুজুর আপনার যে চেহারা, আপনার যে কত সুন্দর, মাশাআল্লাহ, সব কিছু বলে টলে পকায়। কিন্তু যখন না পারে তখনই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট। ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে ওরাও কাজ করত। ওরাও কিন্তু ওয়াজ কম জানে না। কথা বলে না? বিগত বছর 16 বছর আমরা দেখেছি ওয়াজ, আমাদের মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। কথা বলে না কেন? মাহফিলের মাইকগুলো কেড়ে নিয়ে গেছে যেন বাবার সম্পত্তি। বলতো যে এইভাবে এইভাবে কথা বলবে। তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর করতে পারতাম না, ওনাদের কথা আমাদের শোনা লাগতো। কি ওরা কি আজকের থেকে করতেছে না আগেও ছিল? ওয়াজ কিন্তু তা ওরাও কম জানে না। ওই সময় ওরা ওয়াজ করত। কি ওয়াজ করত শুনেন আমার ভাইরা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরাও মানুষকে ওয়াজ করত, শোনো খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের কথা তোমরা শুনবা না, বরং যেখানে কোরআনের কাজ হবে ওইখানে বাধা দাও। এখানে কি করো? তাহলে যারা বাধা দিত ওরা কার বংশধর জোরে বলেন তো? একমত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজের মধ্যে যেত, পিঠের উপরে উটির নাড়ি বড়ে উঠা দিত, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দিয়ে দিয়ে হাসতো। যারা দুনিয়ায় হাসবে ওরা পক্ষের কোরআনের না বিপক্ষের? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের পক্ষের লোকেরা 1 নম্বর বৈশিষ্ট্য হলো, বড় বৈশিষ্ট্য, সেটা হলো তারা কাঁদবে বেশি, হাসবে। আবু লাহাব এই কাজ করত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়টা পুত্র সন্তান দিয়েছিলেন? জোরে বলেন। 4টা সন্তানই দুনিয়াতে বেঁচে ছিল না, ইন্তেকাল হয়ে গেছিল। 4টা সন্তান যখন চলে গেল, আবু লাহাবের হাসি কমে গেল না বেড়ে গেল? আর ইমানদার মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্না বাড়ল না কমে গেল? আল্লাহ নবী কাঁদতেছেন, রাসূলুল্লাহর মন খারাপ। হযরতে খাদিজার ইন্তেকাল হয়ে গেছে, রাসূলুল্লাহর মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, ঈমানদার যারা হয় আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে পরীক্ষা করি। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের পক্ষে যারা থাকবে কষ্ট বেশি নাকি আরাম বেশি? জোরে বলেন, কষ্ট বেশি নাকি আরাম বেশি? পরীক্ষার হলে কষ্ট বেশি না আরাম বেশি? এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দারে চিন্তা করেছ কোনো পরীক্ষা করা হবে না, এমনি এমনি তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে না। না না, আমার নবীকেও আমি আল্লাহ এমনি এমনি জান্নাত দেই নাই, পরীক্ষা ছাড়া। কথা বলে না কেন? পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষা দিতে গেলে কোরআনের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এই কোরআনের পক্ষে থাকলে নির্যাতন আসবে কি আসবে না? জেলে যাওয়া লাগবে কি লাগবে না? মায়ের আসতে পারে কি পারে না?
ফাঁসির কাস্টে ঝোলা লাগতে কি পারে না। আমার ভাইরা, আমরা দেখেছি 50 বছর কোরআনের তাফসীর করেছেন, গোটা বিশ্বকে ছড়িয়ে তাফসীরুল কোরআন মাহফিলের প্রচার করেছেন শহীদ বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। আমার ভাইয়েরা, এই ব্যক্তিটার শেষ পরিণতি আমরা দেখতে পেরেছি কি পারে নাই? কাঁদতে কাঁদতে যাওয়া লাগছে, তার মানে পরীক্ষা দেওয়া লাগছে কি লাগে নাই? আমরাও কি কোরআনের পক্ষে থেকে পরীক্ষা দিতে রাজি আছি না? না, কোরআনের পক্ষে থাকলে তার পরীক্ষা দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নিয়েছেন কে? 4টা সন্তান বিদায় হয়ে গেল। আবু লাহাব হাসতেছে, আবু জাহেল হাসতেছে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন লাগে? তোমাদের একটাকে ফাঁসি দিয়েছি, কেমন লাগে? তোমাদেরকে ঘর বাড়ি ছাড়া করে দিয়েছি, কেমন লাগে? তোমাদেরকে জেলের মধ্যে ঢুকায় দিয়েছি, কেমন লাগে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এগুলো কি আমরা কষ্ট মনে করেছি নাকি আমরা সহ্য করেছি? জোরে বলেন না। সহ্য করেছি কি আমাদের ইমানের কারণে নাকি? ইমানের কারণে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা আসছে, আল্লাহর রাসূলের মতো পরীক্ষা। সাহাবায়ে কিরাম পরীক্ষা দিয়েছেন, অসংখ্য মানুষগুলো জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এরপর ফাঁসির কাস্টে ঝুলেছে, তবেই ইসলাম বিজয়ী হয়েছে। ঠিক কিনা? আমাদেরকে যদি কোরআনের পক্ষে ডাক দেওয়া হয়, ইসলামের পক্ষে ডাক দেওয়া হয়, আমাদের যারা ইসলামের পক্ষ ছিলেন তারা জীবন দিয়েছেন, 16 বছর জীবন দিয়েছেন, পালিয়েছেন, তবে জন্মভূমি ছাড়েন নাই। ঠিক কিনা যারা বলেন? তোমরা যাদেরকে কাঁদাও, কোরআনওয়ালাদেরকে তোমরা কাঁদাতে পারো, কোরআনওয়ালাদেরকে নির্যাতন করতে পারো, কোরআনওয়ালাদেরকে জেলের মধ্যে ঢুকায় দিতে পারো, কোরআনওয়ালারা কাঁদতে পারে, তবে কোরআনওয়ালারা জীবন থাকতে ইমানকে বিক্রি করতে পারে না। ঠিক কিনা যারা বলেন? তোমরা বক্তব্য দিয়েছো পালাবো না, কিন্তু এখন তোমাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা আমাদেরকে মৌলবাদ বলেছো, আল্লাহ পাক বলছেন ফালিয়াদ হাকু কলিলা, অল্প কয়দিন হাসো, অচিরেই তোমাদের জন্য চিরস্থায়ীভাবে কান্নার ব্যবস্থা করে দিবেন কে? দেখেছেন না কালামানিককে? কথা বলে না কেন? আমাদের দাড়িওয়ালাদেরকে মৌলবাদ বলেছে, আমাদের টুপিওয়ালাদেরকে মৌলবাদ বলেছে, শেষ পরিণতি হয়েছে মুখে দাড়ি নাই, দাড়ি বানানো লাগছে, কোলের মধ্যে টুপি নিয়ে কলার পাতায় শুয়ে গেছে ইন্তেকালের আগেই। কথা বলে না কেন? এইরকম ভাবে কাঁদাতে থাকো, কাঁদাতে থাকো। আমরা আল্লাহর জমিনে আল্লাহর পরীক্ষা দিতে চাই, অচিরেই মুসলমানদের হাতে আল্লাহ পাক জমিনকে আবার দিয়ে দিবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মেহমান চলে আসছেন, আমি বেশিক্ষণ কথা বলবো না, একদম শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবরা যখন হাসা শুরু করে দিল, রাসূলকে বলল যে তোমার মানে হাইতে বসেন তো আপনারা, বারান্দা বা পোতা, আমাদের বাগেরহাট অঞ্চলে বলে পোতায় জ্বালাবে কিডা, তার মানে হচ্ছে সন্তান না থাকলে জ্বালানো। ওরা চিন্তা করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সব শেষ, একজন মাওলানাকে বিদায় করলে মনে হয় ইসলাম বিজয় মানে বিদায় হয়ে যাবে। আসলে কি তাই? আসলে কি তাই? যত স্বৈরাচার তৈরি হোক, যত ইসলাম বিদ্বেষী তৈরি হোক, যত কোরআন বিপক্ষেওয়ালা তৈরি হোক, যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর কোরআনের কথাকে বন্ধ করে দিতে পারবে না। ঠিক কিনা? চেষ্টা করেছিল। আবু লাহাব চিন্তা করলাম, আমিও এই দুনিয়া থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিদায় করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়ে 2024 জুলাইয়ের পরে
মুসলমানদেরকে পরীক্ষায় পাশ করার স্বাদ আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যারা চেষ্টা করেছিল আমরা সবার তা লুটে পুটে খেয়ে আমাদের সম্পদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, যারা পারেন আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কথাকার আল্লাহ পাক বলছেন তাব্বাত, ধ্বংস হয়ে যাক। ধ্বংস করার কথা বললেন কে? ইয়াদা মানে কয় হাত? কোন হাত? এই চামড়ার হাত। আল্লাহ বলেন না এই চামড়ার হাত না, ক্ষমতার হাত। কথা বলেন না, স্বৈরাচারের ক্ষমতার হাত। যারা দুনিয়ায় বেশি হাসি ইমানদারকে কাঁদায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাব্বাত, ধ্বংস হয়ে যাক ইয়াদা আবি লাহাব। আবি লাহাবের সমস্ত ক্ষমতা, হাতের ক্ষমতা সব ধ্বংস করে দিয়েছেন কে? ওই আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলেন। ক্ষমতা থাকবে না। আমরা দেখতে পেয়েছি 16 বছর বেশি হেসেছো, এখন আর ক্ষমতা খুঁজে। জোরে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সম্পদ কেন অর্জন করে? আপনারা চিন্তা করতে পারেন ক্ষমতা চলে যাবে, যাক তাতে কি হয়েছে? আমরা যে পরিমাণ সম্পদ রক্ষা করেছি বা আমরা গড়েছি, সম্পদগুলো তো অন্তত থাকবে। থাকবে না? কথা বলে না কেন? থাকবে। সম্পদ কেমনে থাকবে? সব দখল করে নেওয়া হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সম্পদ কাজে আসবে না আবু লাহাবের, সব গুড়িয়ে দেওয়া হবে। কথাকার যারা এই ধরনের অন্যায় কাজ করবে, ইসলামের বিপক্ষে কাজ করবে, আল্লাহ বলছেন তাদের প্রথম ক্ষমতাকে কেড়ে নেওয়া হবে। এরপরে 2 নম্বরে তার বাড়িকে গুড়িয়ে দেওয়া হবে। তার সমস্ত কিছুকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। কথাকার মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। চিন্তা করবেন আমার সন্তান আছে, ওরে আমি যদি এখন কিছু না করে যাই তাহলে আমার সন্তান খাবে কি? আমি মরি অন্তত 2 কোটি রাখে যাই, হারাম হালাল মিলায় দিয়ে আমার সন্তান খেতে পারবে? খেতে পারবে না? পারবে? সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। সায়াসলা নারা, সব জ্বলতে থাকবে। সব কি হবে? আগুন জ্বলতে থাকবে, কিছু করতে পারবে না। কথা বলে না কেন? আগুন কে দিবে? যে কোনো ভাবেই লোকজন গিয়ে আগুন ধরায় দেবে, আর পাশে বসে বসে দেখবে এই তো আমি আসতেছি, আমি ঠেকাবো, আমি আসতেছি, পাশেই আছি। আল্লাহ বলেন আসো। কথা বলে না? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আqtaris সামা কোথায় পালাবা? কোথায় পালাবা? আবু জেহেলের যে অবস্থা হয়েছে আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দেব। আবু লাহাবের যে অবস্থা করেছি আমি আল্লাহ ওই ব্যবস্থা করে দেব। তোমার বাড়ি সব পুড়িয়ে দেওয়া হবে, আগুন জ্বলতে থাকবে, বাবারও কিছু করার ক্ষমতা থাকবে না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের পাতায় শুইতেন, কিন্তু এখন তার ঘরটাকে সম্মানিত করে দিয়েছেন কে? আর তুমি অর্জন করেছিলে অমুক নম্বর বাড়ি, আল্লাহ গুড়িয়ে দিতে পারেন কি পারেন না? আবু জেহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি ইন্টারন্যাশনাল ল্যাট্রিন বানায় দিয়েছেন কে? যারা কোরআনের বিপক্ষে কাজ করবে, সন্তান একটা হোক, 5টা হোক, 100টা হোক, কুলাঙ্গারের বাচ্চাদের কোনোদিন দুনিয়ায় শান্তি আসতে পারে, আখিরাতে শান্তি আসতে। সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনরা এখন পর্দার আড়ালে বসে বসে চিন্তা করতেছেন, আমাদের তো আর অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই, যা করতেছে আবু লাহাবদের কথা বলতেছে, অসুবিধা কি? আমরা ভালো আছি। আল্লাহ বলেন তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। আমাদের মা বোনদের স্বভাব কি জানেন? মা বোনরা আবার খুব অখুশি হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু। এই যে যত আকাম কুকাম ইসলাম বিদ্বেষী যারা করে, কোরআনের বিপক্ষে যারা কাজ করে, দুনিয়াতে যারা বেশি হাসে কাঁদে কম, এর পেছনে একজন ইন্ধনদাতা আছে। কে বলেন তো? জোরে বলে। স্ত্রী হোক অথবা কোনো মেয়ে মানুষ হোক। কিরকম ভাবে বলে? তোমার বন্ধু তার 3 তলা, তোমরা একসাথে পড়তে না, তুমি কি করলে? তোমার লজ্জা লাগে না? কথা বলে। তোমার বন্ধু অমুক এত বড় চাকরি পাইছে, তুমি কি করলে? তোমার লজ্জা লাগে না? ওই লোকটা তখন পিকআপ নিয়ে চিন্তা করে কি, যে কোনো ভাবেই আমার হারাম তরিকায় আমার অর্জন করতেই হবে। আল্লাহ পাক বলেন, এই জন্য আবু জাহেল আবু লাহাবের অবস্থা এমন করব, সব ধ্বংস করে দেব, আর সাথে সাথে তার স্ত্রীকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। শুধুমাত্র তাদেরকে ধ্বংস করে দিব এমন না, সম্পদগুলি শেষ করে দিব এমন না, বরং শেষ পরিণতি হচ্ছে আয়না ঘর দেখাবো, বিভিন্ন জিনিসগুলো পরিদর্শন করাবো, আর তাদের জন্য অপেক্ষা করবে মোটা পাকানো রশি। জোরে বলেন আল্লাহু আকবার। এই পাকানো রশি দিয়ে দোলনা দুলায় তাদেরকে আরাম দেওয়া হবে। কথা বলেন, আরাম দেওয়া হবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। যারা দুনিয়ায় কাঁদতো ওদেরকে মুত্তাকি বানাবেন কে? তাদেরকে আঙ্গুরের বাগান দিয়ে দেওয়া হবে। ওইখানে কোরআনে কারীমের মধ্যে আসছে তাদের জন্য দোলনার ব্যবস্থা করা হবে। আর আবু লাহাব আবু জাহেল যারা ওদের মহিলাদের কথা শুনতো, মহিলা নেতৃত্ব মানত, কথা বলে না কেন? যারা মহিলা নেতৃত্ব মানত, মহিলাদেরকে মানত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, কোরআনের বিপক্ষে কাজ করত, আমি আল্লাহ সব উড়াইয়া দেব। 32 নাম্বার থাকবে না, প্যারাডো গাড়ি থাকবে না, আসন থাকবে না, কোনো জায়গায় স্থান থাকবে না, কোনো জায়গায় পালানোর জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পাকানো রশি মানে একটা রশি না, 2-3টা মিলায় যদি এরকম পাক দেওয়া হয় তাহলে পাকানো রশি হয়। কেন? একটা ছিঁড়ে যাবে আরেকটা থাকবে, আরেকটা ছিঁড়ে যাবে আরেকটা থাকবে। ইসলাম বিদ্বেষী যারা থাকবে বাংলার জমিনদেরকে ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? আমাদেরকে যদি কোরআনের পক্ষে ডাক দেওয়া হয়, ইসলামের পক্ষে ডাক দেওয়া হয়, আল্লাহর পক্ষে ডাক দেওয়া হয়,
কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহ পাককে দেখা দেয়। সম্মানিত ভাইরা, কোথাকার ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, অচিরেই তাদের জন্য পাকানো রশিকে অপেক্ষা করতেছে। আমরাও এখন অপেক্ষা করতেছি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের বিপক্ষে, আল্লাহ ওয়ালাদের বিপক্ষে যারা কাজ করেছো, তোমরা আসো চান্দু, আসো বুবু, আসো মেবাই, তোমাদেরকে আমরা দেখা দেব ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার ঠিকানাটা কোথায় হয়। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাহলে দুনিয়াতে হাসতে হবে বেশি না কাঁদতে হবে বেশি? আপনারা কাঁদতে চান না হাসতে চান? দুনিয়াতে হাসবো না কাঁদবো? তাহলে যারা দুনিয়াতে এই পরিস্থিতি হবে, দুনিয়ায় মায়ের আখিরাতেও মায়ের, দুনিয়ার মায়ের আল্লাহর আহকামের বাইর, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কেঁদে কেঁদে আল্লাহর পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। আমি পড়েছি 9 নম্বর সূরা 82 নম্বর আয়াত। যদি এই 82 নম্বর আয়াতের এই আমলটি মাহে রমজান এবং গোটা জিন্দেগিতে আমরা ছোট্ট এই আমলটা করতে পারি, বেশি কান্নার অবস্থা তৈরি করা নিজের জীবনে এবং হাসি কমায় দেওয়া, এটা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই 82 নম্বর আয়াতের জায়গায় 82 মার্কস আমাদেরকে দান করে A+ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়ালিল মুইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি